আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আর মাত্র একটি জিনিস মার্কেটে আসা বাকি। তারপরেই শুরু হতে পারে আমাদের কাঙ্ক্ষিত সেই বুল রান। এখন অনেকে বলবেন, সিয়াম ভাই তাহলে সেই একটা জিনিসটা আবার কি? কোন জিনিসটা আসা বাকি? সেটাই আজকের ভিডিওতে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা মার্কেটের কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং বুল রানের গুড নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি বুঝতেই পারেন যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হবে। আপনি যদি ভিডিওটা ১ মিনিটও স্কিপ করেন, অনেক কিছু মিস করবেন, আমি কথা দিলাম। তো প্রথমে আমি বলি যে আমরা বিটকয়েনকে $১,১০,০০০ থেকে $৭৬,০০০ আসতে দেখলাম এবং গত ফেব্রুয়ারি মাস থেকেই মার্কেটের এই ডাউনফলটা আমরা দেখেই যাচ্ছি মার্কেট ডাউন আর ডাউন। তো আমার কথা হলো, আমি গত রিসেন্টলি যতগুলো বিটকয়েন বা বুলরান সম্পর্কিত যতগুলো বিটকয়েন আপডেট, ক্রিপ্টো মার্কেট আপডেট, বুলরান সম্পর্কে আপডেট ভিডিও দিচ্ছি আপনাদের সামনে। প্রতিটা ভিডিওতে আমি খুব সুন্দর করে বিটকয়েনের একদম পুঙ্খানু অ্যানালাইজ, মার্কেট কোন কোন কারণে ডাউনে আসলো, কবে ডাউনে আসবে, কী কারণে ডাউনে আসবে, সবগুলোই কিন্তু আমি প্রতি ভিডিওতে বলে দিচ্ছি। আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের আইডিয়া আছে যে মার্কেট কখন পাম্প করবে, কখন ডাউন হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে কথা হলো যে মার্কেট এই মুহূর্তে যে ক্র্যাশটা আমরা দেখতে পাচ্ছি, মার্কেটের এই যে ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাউনটার কারণটা কী? যদিও প্রতিটা মার্কেটের যখন প্রতিটা ডাউনফল হয় বা মার্কেট যখন প্রত্যেকটা বার ডাউন হয়, প্রতিটা ডাউনের পিছনে কোনো না কোনো বিশেষ কারণ থাকে। তো এখন এই যে লাস্ট যে ডাউনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাউনফলের কারণটা কি? এই ডাউনের কারণটা হলো ইউএস স্টক মার্কেট ক্র্যাশ। আপনারা সবাই জানেন গত সপ্তাহে ইউএস স্টক মার্কেট অলমোস্ট $5.5 ট্রিলিয়ন ওয়াইপড আউট, মানে মার্কেট থেকে আউট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। $5.5 ট্রিলিয়ন, যেটা যার মানে আমাদের ক্রিপ্টো মার্কেটের ভ্যালু মাত্র $3 ট্রিলিয়ন। আর স্টক মার্কেট থেকে অলরেডি $5 ট্রিলিয়ন উপরে মার্কেট থেকে চলে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারেন যে কত বড় ক্র্যাশ করছে মার্কেটে। এবং এই স্টক মার্কেট ক্র্যাশের কারণেই আমাদের ক্রিপ্টো মার্কেটেও আমরা ক্র্যাশ দেখতে পাচ্ছি। এখন অনেকে বলতে পারেন, ভাই এই ক্র্যাশটা কেন হচ্ছে, স্টক মার্কেটে হচ্ছে কেন, ক্রিপ্টো মার্কেটে কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে ট্রাম্প কী করছে, সে যখন ট্যারিফস অ্যানাউন্সমেন্ট করলো, এই অ্যানাউন্সমেন্টের কারণে মার্কেটে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে, বাজারে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার কারণে ইনভেস্টর থেকে শুরু করে সবার মনে একটা প্যানিক তৈরি হয়েছে এবং ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট ক্র্যাশ করলো, যার কারণে ক্রিপ্টো মার্কেটেও আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। তো এটাই ছিল লাস্ট যে ডাউনটা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র ট্যারিফসের কারণে। আশা করি ক্লিয়ার। এখন আসেন ভয়ঙ্কর নিউজের কথা বলি, যে কোন ভয়ঙ্কর নিউজের কথা বলবো। সত্যি বলতে ভাই, আপনারা তো আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি আপনাদের। তো আপনাদের সাথে কোনো একটা নেগেটিভ নিউজ বা কোনো ভয়ঙ্কর একটা খবর শেয়ার করতে আমার অনেক ভয় লাগে। কেন? কারণ আপনাদের ভিতর অনেক মানুষ আছে যারা মানুষ হিসেবেই নেগেটিভ। কারণ যখন কোনো একটা কথা বলি, কথাটা সম্পূর্ণ না শুনেই কথাটা নেগেটিভলি নিয়ে নেন। আগে শুনেন যে সিয়াম ভাই যে কথাগুলো বলে, কথাগুলো কী বলতেছে। তবে ভয়ঙ্কর নিউজটা দেওয়ার আগে এই একটা বিচার দিব আপনাদের। আজকে রমজান মাস, খুব কষ্ট নিয়ে ভিডিওটা তৈরি করতেছি বুকের ভিতরে, যে এই লোকটাকে একটু দেখেন। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, বাসেন কিনা বলেন? অবশ্যই বাসেন। এবং আপনারা সবাই জানেন যে আমি কিন্তু ট্রেডিং শিখাই, আমার ট্রেডিং কোর্স করাই। এটা হচ্ছে আমার ট্রেডিং ব্যাচ ২১। এই যে দেখেন ব্যাচ নাম্বার ২১, ৫৭ জন ভর্তি হয়েছে আমার ট্রেডিং ব্যাচে। অলরেডি ২টা ক্লাস কমপ্লিট করছি আমি। এই ক্লাস 1 ক্লাস ২ থেকে ৩টা ক্লাস আমরা কমপ্লিট করছি। তো আমি প্রতিটা ব্যাচই আমার প্রায় ২০ থেকে ২১টা ব্যাচ, মানে এখন ২১ নম্বর ব্যাচ চলে। এর আগে আমি ২০টা ব্যাচ কমপ্লিট করছি। প্রতিটা ব্যাচে আমি অসহায়, আমার কিছু ভাই আছে যারা অসচ্ছল, বাসায় বেকার বা ফ্যামিলিতে বাবা নাই, তো এই ধরনের কিছু লোককে আমি ফ্রিতে ট্রেডিং শিখাই, ফ্রিতে আমার কোর্সটা করাই। তো এই ভালোবাসাটা কেন? আপনারা আমাকে ভালোবাসেন বলি তো আমি আপনাদের সাপোর্ট দিতে চাই, আপনাদেরকে ভালোবাসি। তো তারপরেও কিছু মানুষ আছে যারা আমাকে আপনার বিভিন্নভাবে, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা আমার প্রতিটা ভিডিওতে এসে একটা বাজে কমেন্ট করে। কেন করে আমি জানি না। এবং সে হয়তো, আমার যেটা মনে হয়, সে আমাকে একটা বাজে কমেন্ট করে সবার সামনে ছোট করতে চায়। আমাকে ছোট করতে পারলে সে খুব খুশি হয়, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। তো আমি তাকে বলবো যে যাই হোক, আমার কোনো সমস্যা নাই। তবে আমার একটা জিনিস ভালো লাগে, যে আপনি যদি আমাকে অপছন্দ করতেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনি দেখতেন না। আমার প্রতিটা ভিডিও আপনি দেখেন, কারণ আমার প্রতিটা ভিডিও গুরুত্বপূর্ণ এবং কাজের। তো এই জন্য আপনি আমাকে অপছন্দ করলেও আমার ভিডিওগুলো দেখেন এবং সেই ভিডিওতে এসে কমেন্টও করেন। যদি আপনি আমাকে পছন্দ না করতেন তাহলে তো আপনি আমার ভিডিও দেখতেন না, কমেন্ট করার প্রশ্নই আসে না। অবশ্যই আপনি জানেন যে সিয়াম ভাইয়ের ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট এবং আপনার ইউজফুল, তো যার কারণে আপনি আমার ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ ভাই। আপনি গালাগালি করেন, আমার খুব ভালো লাগে। আপনি গালাগালি করলে আপনার নেকিগুলো আমি পাবো, কোনো সমস্যা নাই।
আপনি যত বেশি গালাগালি করবেন আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, এখন আসেন ভয়ঙ্কর নিউজের কথা বলি। আজকে 14ই মার্চ 2025 সালে, কথাটা আমি বলে দিচ্ছি। অগ্রিম প্রেডিকশন, অগ্রিম অ্যানালাইজ। কেন বলতেছি, কি কারণে বলতেছি, সবই আপনাকে আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে মানে ভয়ঙ্কর নিউজটা হলো 2025 সালে এই ক্রিপ্টো মার্কেট নিয়ে বা স্টক মার্কেট নিয়ে টোটাল ভয়ঙ্কর একটা বাজে প্ল্যান করা হয়েছে। 2025 সালের ভিতরে হবে সেটা। এখন বলতে পারেন ভাই বাজে প্ল্যানটা কী হতে পারে? আপনি যেটা ভাবতেছেন একদমই সেটা। মার্কেটকে ক্র্যাশ করানো হবে এবং সেটা বড় রকমের ক্র্যাশ করানো হবে, সেটা ভয়ঙ্করভাবে ক্র্যাশ করানো হবে। এখন অনেকেই তো টেনশনে পড়ে গেলেন না কথাটা শুনে যে সিএম ভাই অলরেডি তো আমরা লসই আছি, অলরেডি আমরা অনেক ডলার লস। এই মুহূর্তে যদি মার্কেট আরও ক্র্যাশ করে তাহলে তো আমরা আরও লস করবো, তাই না? আগে কথা শোনেন। প্রথম কথা হচ্ছে বুলডান হবে, বুলডানটা হবে অনেক বড় বুলডান এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব ভালো বুলডান হবে এবং আপনার লস রিকভার হবে। এই বুলডানের ভিতরে আপনাকে প্রফিট দিবে। প্রফিট দেওয়ার পর এমন একটা হাইপ তৈরি করবে, সবাই চিন্তা করবে মার্কেটটা আরও উপরে যাবে, আরও উপরে যাবে, কিন্তু মার্কেটটা একদম এমন ক্র্যাশ করবে, সেখান থেকে এমন ফল করবে যেটা ভয়ঙ্কর রূপ নেবে। এটা একটা বাজে প্ল্যান এবং এর জন্য অনেকগুলো কারণ আছে। এই যে এখন অনেকে বলবেন না, আপনি যে কথাটা বললেন যে এত বড় ভয়ঙ্কর বাজে প্ল্যান, মার্কেট ক্র্যাশ করবে, এর গ্যারান্টি কি? এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আপনারা যারা আমাকে সবসময় ফলো করেন, টেলিগ্রাম ফলো করেন আমার টেলিগ্রাম চ্যানেলে, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করেন, এই চ্যানেলটা ফলো করতে টাকা পয়সা লাগে না, ফ্রি। তো এই ফ্রি চ্যানেলে আমি মার্কেটের প্রতিটা আপডেট যেগুলো দেই আপনারা খুব সুন্দর করে জানেন এবং যারা আমাকে ফলো করেন কন্টিনিউসলি, যে আমার কথাটা মিলে যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন সিএম ভাই আপনি তারিখ কীভাবে প্রেডিকশন শেয়ার করেন বা সেগুলো মিলে যায় কেন? এখন এটা আমি ভবিষ্যৎ জানি না, নাউজুবিল্লাহ, আমি ভবিষ্যৎ জানি না। যে আমি বললাম আমি ভবিষ্যৎ জানি না, গাইবি জানি না, এগুলো সম্পূর্ণ একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমি প্রেডিকশন দেই এই কারণে, মানে মার্কেটে অ্যানালাইজ করি বিভিন্ন রকমের, আমি হোয়েলসদের এবং যারা মার্কেট মেকার আছে তাদের কৌশলগত ইনভেস্ট এবং ট্রেডিংগুলোকে আমি ফলো করি। তাদের কৌশল, তাদের নেক্সট পদক্ষেপ, তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান, মার্কেটের বর্তমান সিনারি, পিছনের সিনারি, হোয়েলসটা কী কী চাচ্ছে, সব কিছু অ্যানালাইজ করে আমি মার্কেটের মুভমেন্টটা অ্যানালাইজ করে আপনাদের সাথে শেয়ার করি যে মার্কেট এরকম হতে পারে, মার্কেট এরকম হতে পারে, এটা আপনাদের সাথে মিলে যায়। তো এই গ্যারান্টি দিয়ে যদি এইটুকু বিশ্বাস আমার উপরে থাকে তাহলে এটা বুঝে নেন যে মার্কেট 2025 সালে একটা ক্র্যাশ আসবে। এখন সেই ক্র্যাশটা কবে আসবে, কখন আসবে, সেটা আমি অবশ্যই আপনাকে আমার এই টেলিগ্রাম গ্রুপে আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই সবাই যারা আমাকে পছন্দ করেন বা আমার ভিডিও দেখেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন, ফ্রি থাকবেন 2 মাস আমার এই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন এবং প্রতিটা আপডেট ফলো করেন, দেখেন যে আপডেটগুলো কতটা গুরুত্বপূর্ণ, যেগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন। ভিডিও ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্ট থেকে লিঙ্কে জয়েন করেন। এখন আসেন আমরা মূল কথায় চলে যাই। আমরা ভয়ঙ্কর নিউজটা দিয়ে দিলাম, এরপরে আমার গুড নিউজগুলো দিই, ব্যাড নিউজটা দিলাম, এখন ভালো নিউজটা দিই। ভালো নিউজগুলো কী কী? এখন বুলডানের বিষয়ে আমরা কথা বলি, বুলডান যে কেন আসবে সেটা নিয়ে বলবো। এখন আমরা বুলডানের অনেক কাছে চলে আসছি, কিন্তু আমাদের আর একটা জিনিস আসা দরকার, যেটা আমি প্রথম ভিডিওর শুরুতে বা আমাদের এই থাম্বনেলে যেটা দেখছেন, যে একটা জিনিস আসলেই বুলডানটা আমরা দেখতে পারবো বা অলসকনের র্যালি শুরু হবে এবং সর্বকালের সেরা বুলডান হবে ইনশাআল্লাহ। তো এখন কয়েকটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি মার্কেটে, আমরা লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে ইকোনমি পরিবর্তন হচ্ছে। আপনারা দেখতেছেন যে মার্কেটে মানে অর্থনৈতিকভাবে মার্কেট পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, শিফটিং হচ্ছে। এরপরে হচ্ছে লিকুইডিটি টার্ন করতেছে এই মুহূর্তে। এরপরে হলো PMI, এটা সম্পূর্ণভাবে খুব সুন্দর করে গ্রিন ফ্ল্যাশিং হচ্ছে, মানে সবুজ দেখাচ্ছে। এগুলো আপনারা বুঝবেন না, আমি বলে যাচ্ছি, এগুলো বলতে গেলে মানে অ্যানালাইজ করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি জাস্ট বলে যাচ্ছি। তো এই যে ভালো লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি মার্কেটে, সুতরাং এগুলো দেখে মনে হচ্ছে যে বুলডান খুব দ্রুত আসবে। তো এখন আরও একটু গুড নিউজ দিই, তারপরে আমরা যে জিনিসটা আসা দরকার বুলডানের জন্য সেটা বলবো। আরও কিছু গুড নিউজ হলো যে মার্কেটে ট্রাম্প ওয়ার্ল্ড লিবারিটি, তারা প্রায় $1 লাখ সেই কয়েন SEI, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা বাই করছে। তো তারা খুব ভালো করে জানে খুব রিসেন্টলি অলসকয়েনের র্যালি শুরু হতে যাচ্ছে। 2 নম্বরে গুড নিউজ হলো ট্রাম্পের হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে তারা যতটা সম্ভব বিটকয়েন বাই করে সেটা রিজার্ভ করবে। তো এটা খুবই বড় একটা গুড নিউজ, আমরা সবাই জানি। আর তারপরে বললাম যে তারা আরও বেশি করে বিটকয়েন রিজার্ভ করার চিন্তাভাবনা করছে, বিটকয়েন বাই করার চিন্তাভাবনা করতেছে। 3 নম্বরে যে বিষয়টা হলো ব্ল্যাক রক, তারা গত 48 ঘন্টার ভিতরে প্রায় $48 মিলিয়ন বিটকয়েন বাই করছে নতুন করে। ব্ল্যাক রক পৃথিবীর মোস্ট ইনভেস্টর কোম্পানি। এরপরে মাইকেল সেইলর, তিনি তার টুইটারে একটা পোস্ট করছে যে বিগ থিং আর কামিং, মানে বড় কিছু আসতেছে। সুতরাং টোটাল অ্যাভারেজে মার্কেটে বড় হোয়েলসরা, বড় ইনভেস্টমেন্ট মেকাররা তারা
বাই করে যাচ্ছে, ডিপে বাই করতেছে। তো এটা বুলডানের একটা লক্ষণ। মার্কেটের সিমটমটা এখন বুলডান বুলডান ভাব একটা তৈরি করতেছে, সব কিছু ভালো। এখন কথা হলো যে ওই যে কোন একটা কারণ, যে কারণটা আসলে আমরা বুলডানের আনুষ্ঠানিকতা শুরু হতে পারে, সেটা হলো রেট কাটস, মানে ইন্টারেস্ট রেটটাকে ড্রপ টু জিরো, মানে সুদের হারকে যদি কমায় সরকার, ইউএসএ সরকার সুদের হারটাকে যদি কমিয়ে ফেলে বা সুদের হারকে যদি শূন্য করে দেয়, শূন্য কোঠায় নিয়ে আসে, সেটাই হবে মার্কেটের জন্য বিগ বড় একটা অ্যাচিভমেন্ট। এবং তখন থেকে মার্কেটের বুলডানের আনুষ্ঠানিকতা বা বুলডানের শুরু হতে পারে। তো এখন সেটা কবে? এই যে 19-20 তারিখে বললাম, 19-20 তারিখ পর এই মাসের শেষের দিকে মার্কেটে একটা নতুন কিছু আসতে পারে। সুতরাং আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো রাখেন, আমরা সেখানে জানাই দিব। তো এই যে মানে সুদের হারটা, ইন্টারেস্ট রেটটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা বুলডানকে ধাক্কা দিয়ে নিয়ে আসতে পারে, সেটাই আমরা দেখব। এখন আমরা টেকনিক্যালি একটু অ্যানালাইজ করবো ভাই। এতক্ষণ ফান্ডামেন্টালি কথা বললাম অনেক বিষয়, বুলডানের বিষয়, এখন একটু টেকনিক্যালি চার্ট অ্যানালাইজ করবো বিটকয়েনের। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিটকয়েনের এখানে একটা চার্ট ওপেন করে রাখছি। তো ওপেন করার পরে এই চার্টটা দেখার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো এই যে জিনিসটা একটু দেখেন, এই ফর্মটা দেখেন, এটা বেজ 1। স্ক্রিনে হয়তো একটু ঝাপসা দেখতেছেন আশা করি। এই ফর্মটাকে বলে বা এই প্যাটার্নটাকে বলে প্যারাবোলিক কার্ভ প্যাটার্ন। এটাকে কি বলে ভালো করে শুনেন, এই ফর্মটাকে বলে প্যারাবোলিক কার্ভ প্যাটার্ন বা ফরমেশন। তো এখানে বেজ 1, বেজ 2, বেজ 3, বেজ 4, বেজ 4 থেকে মার্কেট এখান থেকে উপরে যায়, উপরে গিয়ে মার্কেট এখান থেকে ডাউনফল চলে আসে, মানে এটা হচ্ছে বুলডানের একটা ফেজ, এখান থেকে ডাউনে চলে আসে। ভালো করে খেয়াল করে আবার দেখেন, বেজ 1, বেজ 2, বেজ 3, বেজ 4, এরপর মার্কেট পাম্প করে, এরপর ডাউন করে। তো এখন যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটা দেখে আপনি কি বুঝতেছেন একটু আমাকে বলেন। এই যে আমি ড্র করে রাখছি, একই রকম সেম প্যাটার্ন, এই যে দেখেন সেম প্যাটার্ন ফরমেশন। এই বেজ 1, এই বেজ 2, এই আমার বেজ 3, এই আমার বেজ 4, মার্কেট এখান থেকে পাম্প করবে, পাম্প করার পর এই যে দেখেন, তারপর মার্কেট এখান থেকে ডাউন হবে। এই হলো বুলডান। আশা করি আমি মনে বোঝাতে পারছি। তো মার্কেট আমি যে ওই যে আপনার প্যাটার্নটা দেখলাম আমরা, কার্ভ প্যাটার্ন, চার্টেও আমরা বিটকয়েনের চার্টেও সেই একই রকম ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা মনে হচ্ছে যে খুব দ্রুত বিটকয়েন সহ ইথেরিয়ামের র্যালি সহ অলকয়েনের র্যালি শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের সাথে থাকেন। আপনার কখন কোন কয়েন সেল করতে হবে আমরা সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।